বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন এইসবের মূল কারণ হলো নেগেটিভিটি। এই নেগেটিভিটির আসার অনেক কারণ আসে, যেমন শারীরিক অসুস্থতা, নেশা করা, ধূমপান, খৈনি, মাদকদ্রব্য, অ্যালকোহল এর ব্যবহার, দারিদ্রতা বা আর্থিক সমস্যা, বৈষম্য ও কুসংস্কার, নেগেটিভ ইনফরমেশন, নেগেটিভ থট বা চিন্তা, নেগেটিভ খাদ্যাভ্যাস, নেগেটিভ লাইফস্টাইল, একমাত্র টাকাই সমাধান ইত্যাদি। নেগেটিভিটি যে কারণেই আসুক না কেন, সরাসরি আমাদের চিন্তাভাবনার উপরে নেগেটিভ প্রভাব ফেলে। নেগেটিভ চিন্তাভাবনার ফলে নেগেটিভ অনুভূতির অনুভব করতে থাকি। এই নেগেটিভ অনুভূতির কারণেই টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব খারাপ লাগার বিষয়গুলির মধ্যে ক্রমশ চোরাবালির মতো ডুবে যেতে থাকি। তখনই পৃথিবীটা, এই প্রকৃতির গাছপালা, পাখি, আকাশ ইত্যাদি, আশেপাশের মানুষজন সব কিছুই অসহনীয় হয়ে উঠতে থাকে। তাহলে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি কিভাবে? এই থেকে মুক্তি পেতে গেলে আত্মবিশ্লেষণের প্রয়োজন। আত্মবিশ্লেষণের সাহায্যে কি কারণে হচ্ছে সেটাকে খুঁজে বার করা, যে কারণেই হোক সেই কারণ থেকে মুক্তি বা বেরিয়ে আসার জন্য রাস্তা বার করা এবং সেই রাস্তায় ধৈর্য সহকারে এগিয়ে যাওয়া। সবসময় খেয়াল রাখা প্রয়োজন যাতে শরীর খারাপ না হয়, কারণ শরীর খারাপ হলে নেগেটিভিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া প্রত্যেকদিন একটা সময় করে ব্যায়াম, আসন, প্রাণায়াম, মেডিটেশন বা ধ্যানের অভ্যাস করা এবং পালন করা, এবং এর সাথে পজিটিভ চিন্তাভাবনার অভ্যাস করা। তাহলে আস্তে আস্তে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব কষ্টদায়ক এবং বিরক্তিকর অবস্থা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।